আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে ইনসুলেটর হলো এক ধরনের অপরিবাহী বস্তু যা ওভারহেড লাইনের কন্ডাক্টরকে ধরে রাখতে এবং পোল বা টাওয়ারের ক্রস আর্ম সহ অন্যান্য ধাতব অংশ থেকে কন্ডাক্টরকে বিচ্ছিন্ন করে রাখতে ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার ইনসুলেটর রয়েছে, তার মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি ইনসুলেটর হলো পিন টাইপ ইনসুলেটর। এই ভিডিওতে আমি পিন টাইপ ইনসুলেটর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। পিন টাইপ ইনসুলেটর কি, পিন টাইপ ইনসুলেটরের প্রকার, পিন টাইপ ইনসুলেটরের ব্যবহার, পিন টাইপ ইনসুলেটরের উপাদান, পিন টাইপ ইনসুলেটরের ব্যবহারের সুবিধা এবং পিন টাইপ ইনসুলেটর ব্যবহারের অসুবিধা। পিন টাইপ ইনসুলেটর কি? যেসব ইনসুলেটর বা অপরিবাহী বস্তু কোনো টেলিগ্রাফ বা ইউটিলিটি অর্থাৎ ওভারহেড লাইনের কন্ডাক্টরকে ধরে রাখতে এবং কন্ডাক্টরকে বিভিন্ন ধাতব অংশ থেকে আলাদা করে রাখতে ব্যবহার করা হয় তাকে পিন টাইপ ইনসুলেটর বলে। মূলত এই ইনসুলেটর বহুকাল আগে ডেভেলপ করা একটি ইনসুলেটর হলেও এখনও ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমে নিম্ন চাপের লাইন থেকে 33 কেবি লাইন পর্যন্ত ব্যাপকভাবে এটি ব্যবহার করা হয়। মূলত এই ইনসুলেটর বহুকাল আগে ডেভেলপ করা একটি ইনসুলেটর হলেও এখনও ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমে নিম্ন চাপের লাইন থেকে 33 কেবি লাইন পর্যন্ত ব্যাপকভাবে এটি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাপ্লিকেশন ভোল্টেজের উপর নির্ভর করে এইসব ইনসুলেটর এর অংশ ও 2 অংশ বা 3 অংশ বিশিষ্ট হতে পারে। 11 কেবি সিস্টেমে এক অংশ, 33 কেবি সিস্টেমে 2 অংশ এবং যদি 66 কেবি সিস্টেমে ব্যবহার করা হয় 11 কেবি সিস্টেমে এক অংশ, 33 কেবি সিস্টেমে 2 অংশ এবং 66 কেবি সিস্টেম ব্যবহার করা হয় সেখানে 3 অংশ পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়ে থাকে। পিন টাইপ ইনসুলেটরের ব্যবহার। পিন টাইপ ইনসুলেটর সাপোর্টিং টাওয়ার বা পোলের ক্রস আর্মের উপরে বসানো হয়ে থাকে। এইসব ইনসুলেটরের উপরের প্রান্তে যে খাঁজ করা থাকে সেখানে কন্ডাক্টর বসানো হয়। সাধারণত লো ভোল্টেজে একটি একক পিন ইনসুলেটর ব্যবহার করা হয় এবং হাই ভোল্টেজে ইনসুলেটরের সঠিক থিকনেস বজায় রেখে 2 বা ততোধিক ইনসুলেটর ব্যবহার করা হয়ে থাকে। তবে অনেক বেশি হাই ভোল্টেজে এ ধরনের ইনসুলেটর তেমন একটা ব্যবহার করা হয় না, কারণ এ ধরনের ইনসুলেটর অনেক বেশি হাই ভোল্টেজ ব্যবহার করলে ইনসুলেটর আকৃতিতে বড় ও ভারী হয়, পিনের দৈর্ঘ্য বেশি হয়, ক্রস আর্মের অধিক চাপ বাড়ে, দামও বেশি হয়। এছাড়া কোনো কারণে ইনসুলেটরে একটু আঁচড় বা ফাটল দেখা দিলে গ্যালভানাইজ করা সম্পূর্ণ ইউনিটকে পরিবর্তন করা হয়। মূলত এই সব কারণেই এখন পর্যন্ত 33 কেবির চেয়ে বেশি ভোল্টেজে পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয় না। পিন টাইপ ইনসুলেটরের উপাদান। পিন টাইপ ইনসুলেটর তৈরিতে চীনামাটি, সিরামিক্স, সিলিকন, রাবার, পলিমার ইত্যাদি অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে পিন টাইপ ইনসুলেটর তৈরিতে চীনামাটি অথবা গ্লাস ব্যবহার করা হয়ে থাকে। পিন টাইপ ইনসুলেটর তৈরি করার সময় এটি এমনভাবে ডিজাইন করা হয় যেন উপরের অংশ রেইনশেড অর্থাৎ ভিজলেও ভিতরের অংশ সম্পূর্ণ শুকনো থাকে। পিন টাইপ ইনসুলেটর ব্যবহারের সুবিধা। পিন টাইপ ইনসুলেটরের যান্ত্রিক শক্তি বেশি। পিন টাইপ ইনসুলেটরের যান্ত্রিক শক্তি বেশি। এটি তেমন ব্যয়বহুল না। এসব ইনসুলেটর ডিজাইন করা তুলনামূলক সহজ, রক্ষণাবেক্ষণ করা সহজ। এটি উল্লম্ব ও আনুভূমিক উভয়ভাবেই ব্যবহার করা যায়। অন্যান্য ইনসুলেটরের তুলনায় এর ক্রিপেজ ডিস্টেন্স অধিক নিরাপদ। ক্রিপেজ ডিস্টেন্স বলতে ইনসুলেটিং পদার্থের দুটি পরিবাহীর অংশের মধ্যে সংক্ষিপ্ততম দূরত্বকে বোঝায়। ক্রিপেজ ডিস্টেন্স বলতে ইনসুলেটিং পদার্থের দুটি পরিবাহীর অংশের মধ্যে সংক্ষিপ্ততম দূরত্বকে বোঝায়। পিন টাইপ ইনসুলেটর ব্যবহারের অসুবিধা। পিন টাইপ ইনসুলেটর স্পিন্ডল সহ ব্যবহার করতে হয়। এর ভোল্টেজ রেটিং সীমিত, অর্থাৎ আপ টু
36 কেবি পর্যন্ত, আপ টু 36 কেবি ক্ষতিগ্রস্ত হতে পারে। সামান্য ত্রুটিতে এর থ্রেড ক্ষতিগ্রস্ত হতে পারে। বেশি হাই ভোল্টেজে এই ইনসুলেটর ব্যবহার করলে অন্যান্য ইনসুলেটরের তুলনায় এই ইনসুলেটর অনেক বেশি ভারী হয় এবং আকারে অনেক বড় হয়। বড় ইনসুলেটরের পিনের দৈর্ঘ্য বেশি হয়। বড় ইনসুলেটর ব্যবহার করলে ক্রস আর্মের অধিক চাপ পড়ে। এছাড়া অধিক হাই ভোল্টেজ লাইনে ব্যবহার করতে গেলে অন্যান্য ইনসুলেটরের তুলনায় এর ব্যয় অনেক বেড়ে যায়। সর্বশেষে আমরা বলতে পারি পিন টাইপ ইনসুলেটর ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমে নিম্ন চাপের লাইন থেকে 33 কেবি লাইন পর্যন্ত ব্যবহার করা সুবিধাজনক হলেও এর চেয়ে হাই ভোল্টেজে ব্যবহার করা মোটেও সুবিধাজনক নয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন।